চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ৬ দিনব্যাপী মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব ২০২৫-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের নাট্যোৎসব। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এর ফলে সবাই জুলাই ২৪-এর চেতনায় উজ্জীবিত হবে বলছেন আয়োজকরা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শ্রাবণ। পাহাড়ে জনপদ বান্দরবানের এ তরুণ যখন রক্তক্ষয়ী আন্দোলন শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে, তখন স্বপ্ন দেখেন শৈশব কৈশোরের। প্রাণেতে ধরা দেয় প্রকৃতি, জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় ভাণ্ডার। স্বপ্ন শেষে ফের বাস্তবতায় ফিরে আসে শ্রাবণ। সিস্টেম নামের এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্র্যে একই সুতোয় বাঁধতে সে বদ্ধপরিকর। চট্টগ্রাম শিল্পকলায় মঞ্চায়ন হওয়া চৈং জা খ্রাং নাটকে তুলে ধরা হয়েছে বাস্তব জীবনের এমন চিত্র, যাতে বান্দরবানে বসবাসরত বিভিন্ন ভাষিক জনগোষ্ঠীর মানুষ অভিনয় করে। আমাদের এই নামটি হচ্ছে মারমা ভাষায়, যার বাংলা অর্থ কাল্পনিক বা কল্পনা। তো একটি চরিত্র, সে যে তারুণ্যের প্রতিনিধিত্ব করছে, তার কল্পনা এবং বাস্তবতার যে দান্দিকতা, সেটি আসলে এই নাটকের মূল বিষয়। কারণ সে যখন কল্পনায় থাকছে, তখন যে স্বপ্নগুলো দেখছে, বাস্তবতায় তার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটিকেই উপস্থাপন করা আমাদের এই নাটকে। মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসব ২০২৫-এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রদর্শন করা হয়। এর মতো লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা সহ চট্টগ্রামের বিভিন্ন জেলা শিল্পকলার ১১টি নাটক, যাতে তুলে ধরা হয় শিক্ষাসহ বিভিন্ন খাতের নানা অসঙ্গতি। সবার মেলবন্ধনের এই উৎসবকে চমৎকার উদ্যোগ বলছেন শিল্পী, কলাকুশলী ও দর্শকরা। পাহাড়ি বাঙালি যাতে সম্প্রীতির বন্ধনটা অটুট থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করেছি। এবং আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের সিস্টেমটাকে নিয়ে আমাদের কিছু একটা করা, আমরা ওরকমই কিছু একটা চেষ্টা করেছি। আমি আসছি খাগড়াছড়ি থেকে, এবং আমি বান্দরবানের শিল্পীদের এবং রাঙামাটি ৩ পার্বত্য জেলার সকল শিল্পীদের সঙ্গে আমাদের মত বিনিময় হচ্ছে, অনেক কালচারালি আমাদের এক্সচেঞ্জ হচ্ছে। ভালো উদ্যোগ নিয়ে স্যার। আমরা আসছি চাঁদপুর জেলা থেকে, হলো লোহগড় নাটক নিয়ে। আজকে যারা এখানে পারফর্ম করছে, তাদের মধ্যে একটা স্পৃহা আসবে। এই স্পৃহা তাদেরকে স্থানীয় পর্যায়ে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে। এই কাজগুলো আরও বেশি করে হওয়া দরকার। জুলাই অভ্যুত্থান ২৪-এর চেতনায় দেশবাসীকে উজ্জীবিত করতে এই উৎসব বলছেন আয়োজকরা। আমরা বিশ্বাস করি এই আমাদের হাজারো তরুণের রক্তস্নাত যে নতুন বাংলাদেশ, সেখানে আমাদের সংস্কৃতির যে সুবিশাল ঐতিহ্য আছে, তারই যে অগ্রযাত্রা, সেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই নাট্য উৎসবের মধ্য দিয়ে আরেকবার নতুন করে প্রাণ পাবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশ জুড়ে ১৫ দিনব্যাপী নাট্য কর্মশালা ও প্রথমবারের মতো এই মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসব ২০২৫ আয়োজন করেছে। এই বিভাগীয় পর্যায় থেকে সেরা ২টি করে নাটক নিয়ে ঢাকায় হবে জাতীয় নাট্য উৎসব। নাজমুল সাদিক, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।